হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর আজকে সঙ্গে পেয়ে গেছি ধূমকেতুতে দেবদার ভাইকে। হ্যাঁ, মানে দেবদার ভাই নিয়েই ধূমকেতুর সব কিছু আর কি। যারা ধূমকেতু দেখেছে, আই হোপ গোটা বাংলার মানুষ ধূমকেতু দেখে নিয়েছে। তো আলী ভাই, প্রথমে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? চলছে। আর তোমার এখন কাজকর্ম কি চলছে সেটা আগে বলো। কাজকর্ম অনেকগুলো ছবিতে কথা চলছে, এখনো ফাইনাল এখনো কিছু হয়নি, কিন্তু হওয়ার মুখে আছে এই আর কি। আচ্ছা, আমরা যখন শুরু করি তখন আমরা সবার আগে বলি যে তোমার অরিজিন, মানে তুমি মুর্শিদাবাদ থেকে। আলী ভাইয়ের সাথে আমার মূলত আলাপ মুর্শিদাবাদে গিয়ে। হ্যাঁ, তো মুর্শিদাবাদে সেই সময় প্রচার থ্রু আউট আলাপ আর কি। তো মুর্শিদাবাদের পুরো বিষয়টা, যে তুমি মুর্শিদাবাদ থেকে উঠে এসে আজকে কলকাতার বুকে এভাবে কাজ করছো, হুম তো হুম। সেইটা কিভাবে, এবং এত বছর ধরে আগের একটা ছবি আর কি, সেইটা খানিকটা বলো যে কিভাবে তোমার জার্নিটা। আমার ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছে ছিল ছবিতে কাজ করবো, মানে সিনেমার পর্দায় আমাকে যাতে মানুষ দেখতে পায়। তো খুব মানে স্বপ্ন নিয়ে কলকাতা থেকে যখন মুর্শিদাবাদ থেকে যখন কলকাতায় আসি, তখন এসে কাউকে চিনতাম না আমি। তারপর আস্তে আস্তে অডিশন দিলাম, অনেকের সাথে পরিচয় হলো। আহ আস্তে আস্তে ছোট ছোট সিরিয়ালগুলোতে কাজ করা শুরু করলাম। দেন কাজ করতে করতে আহ ধূমকেতুর একটা অফার পাই আমি। তখন ধূমকেতু করি। ধূমকেতু করার পর মানে করার পর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কি এত বড় ছবি, দেবদার ভাইয়ের চরিত্র, প্লাস হচ্ছে আমাদের সম্মানীয় কৌশিক গাঙ্গুলি, উনি আমাদের ডিরেকশন দিয়েছেন। তো কাজটা করে আমি ভীষণ মানে হ্যাপি হয়েছি। হ্যাঁ, তুমি হ্যাপি হয়েছো, বাট আমরা মানে ন্যাচারালি জানি না, খুব মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে ঢুকে এত বড় একটা ছবি পাওয়া। তো সেইটা তুমি ফার্স্টে বলো যে এই ছবিটার অফার তোমার কাছে কিভাবে এসেছিল, একটুখানি যদি গল্পটা শেয়ার করো। একদম একদম। আমি ফার্স্ট হচ্ছে তোমার মানে চন্দ্রশিসদা, মানে কৌশিকদার যে এডি, চিফ ডিরেক্টর ছিলেন উনি। তো তার সাথে আমি মহালয়াতে কাজ করি, টিভি বাংলায়, যেটা যেটা তোমার ইটিভিতে হয়েছিল। শ্রাবন্তী দি বা ছিল বা দুর্গা ছিল। তো তখনই আমি ওই কাজটা করার পর তখন আমাকে ফোন করে চন্দ্রাশিস দা, কি আলী একটা মানে ছবিতে কাজ আছে, করবে দেবদার ভাইয়ের চরিত্র? আমি যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। তো তখন আসলাম। আসার পর একটা অডিশন নিল, অডিশন নেওয়ার পর সিলেকশন হলো, দেন কাজটা শুরু করি এই আর কি। আচ্ছা, এবার এটার একটা লং প্রসেস আছে, এবং হুম এই একটা অনেক বছরের নিশ্চয়ই তোমার একটা স্ট্রাগলও রয়েছে তার পেছনে। সেই হুম। স্ট্রাগলটা কত বছরের মোটামুটি? আমি টলিউডে আসি হচ্ছে 2012-তে। ভারতে আসার পর আহ 1 বছর 2 বছর সেরকম কাজ পাইনি, কারণ পরিচিত হতে আমার সময় লেগেছে। তারপর আসলাম, আসার পর আহ কিছু কাজ করি, ছোট ছোট কাজ, তখন জানতাম না, কিছুই বুঝতাম না। দেন কষ্টটা হয়েছে, অনেকটা স্ট্রাগল মানে প্রচুর করেছি আমি, তার জন্য না, যেটা হয়, যেটা মানে একটা আর্টিস্টদের যেমন মানে খেতে না পাওয়া, সেই ব্যাপারগুলো অনেক অনেক জায়গায় অনেক দিন হয়েছে ওটা। আচ্ছা, এবার মুর্শিদাবাদ থেকে এখানে আসা, সেইটার অ্যাকসেপ্টেন্সটা কিরকম ভাবে পেয়েছিলে, বা কোনো কি আলাদা করে বেনিফিট পেয়েছিলে, বা কোনো মনে হয় যে না ড্রব্যাক, মুর্শিদাবাদ থেকে এলাম, বাইরে থেকে এলে হয় না ন্যাচারালি। হুম আমরা দেখি এখন এখন তো আরো বেশি করে হয়ে গেছে, যে কলকাতা সেন্ট্রিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। হুম। সেইটা বলো। না সেই রকম কিছু না, কষ্টটা স্ট্রাগলটা করতে হয়েছে, মানে ওই রকম কোনো ব্যাপার পাইনি, কেউ তো ছিল না। কারণ আমার মা বাবা কোনো আত্মীয় স্বজন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না, আমি ফার্স্ট, মানে আমাদের ফ্যামিলির মধ্যে আমি ফার্স্ট। আসার পর তখন মানে চিনতাম না আমি টালিগঞ্জটা কি, জানতাম ওখানে একটা কিছু হলো, মানে ছবি শুটিং গুলো ওখানে হয়। তারপরে ধরো আহ, প্রতিদিন বিকেলবেলা সকালবেলা স্টুডিওগুলো ঘুরে বেড়াতাম, শুটিং দেখতাম, শুটিং দেখতে আমার ভীষণ মজা লাগতো, কিন্তু কি ক্যামেরার সামনে কিভাবে অভিনয় হয় সেগুলো দেখতাম। দেখার পর ছবি জমা দিতাম, বলতাম দাদা একটা যদি আমাকে সুযোগ দাও, একটা অডিশন দেবো, কি একটা সিরিয়ালে একটুখানি কাজ দাও আমাকে, যাতে আমার পাড়ার লোক, আমার এলাকার লোক দেখতে পায়। তো এই করতে করতে তখন আমি, হিট সিরিয়াল হচ্ছিল টাপুর টুপুর। আচ্ছা। তো টাপুর টুপুরে একটা ওই পায়েল দি ছিল, পায়েল দির একটা ফ্রেন্ড, মানে কলেজের ফ্রেন্ডের একটা চরিত্র করি। তো তখন তখনই আমি অনেকটা পরিচিত পেয়েছি, মানে তখন ওই সিরিয়ালটা বিশাল হিট, হুম। টাপুর টুপুরে। তো ওই দুদিন মানে দেখেছিল, দুদিনেই মানে অনেকটা লোক জেনে গেছিল আমাকে, মানে তখন লোক জানবে না, মানে আমার আমার পাড়া, আমাদের ভগবানগুলার লোক তখন জেনে গেছিল এই আর কি। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমরা ধূমকেতুতে একটুখানি ঢুকি। ধূমকেতুতে তোমার একটা হিউজ এক্সপিরিয়েন্স, কারণ দেবদার সাথে ওতপ্রোতভাবে আমরা দেখেছি, মানে হুম। মানে একদম দুজনে মিলে চাদর নিয়ে একটা শট হ্যাঁ রয়েছে, খুব সুন্দর, সেগুলো দেখতেও খুব মধুর লাগে। তো ইয়ের ভিতরে শুটিং, মানে এরকম একটা অনসাম্বল স্টার কাস্ট, তার সাথে এত বড় একটা ডিরেক্টর। তো প্রথমত যখন দেবদার সাথে প্রথম শুটিং করতে গেলে কি অভিজ্ঞতা হলো প্রথম? প্রথমে শুটিং ফ্লোরে গিয়েই তো তখন আমি কি বলতো, মানে দেবদাকে দেখতে পাইনি, যখন আমাকে মেকআপ রুম দিল একসাথে, আমি দুলালদার আমরা ছিলাম একসাথে একই রুমে।
মেকআপ আর্টিস্ট, মানে মেকআপ রুমে। তো দেবদাকেও দেখিনি, কৌশিকদাকেও দেখিনি। দেখার পর যখন ফ্লোরে যখন ওই ফার্স্ট সিনটা হয়, তোমরা দেখেছো যে দেবদা মানে মায়ের কাঁধে এসে হাত দিচ্ছি, দাদা তোকে হেব্বি লাগছে পুরো বরবাদ, যেটা ওই গানটাই দেখেছো, মা বলে যে গানটা। তো তখনই এসে আমার সাথে কৌশিকদা আলাপ করে, দেব এ হচ্ছে আলী, তোর ভাইয়ের চরিত্র করছে। বলছে ও আচ্ছা। দেবদা নিজে থেকে হলো হাই। এটা হলো হওয়ার পর আমাদের ওই সিনটা হয়ে যাওয়ার পর তখন আমাদেরকে এক জায়গায় বসতে দিয়েছিল, আমার মনে আছে এখনো। বসার পর দেবদা নিজের থেকে আমাকে বলছে, এবার বলো তোমার পরিচয়টা জানি না। আমি এটা ভাবিনি, আমি চুপচাপ একসাথে বসেছিলাম, কিন্তু তুমি আমি যেমন পাশাপাশি বসে আছি আমি, মানে হয় না এটা, মানে উনি এত বড় মানুষ আমার সাথে কথা বলবেন কিনা। তারপর এত বড় একজন সেলিব্রিটি, হিরো, টলিউডের এখন নাম্বার 1। তো তখন দেবদা নিজের থেকে আমাকে বললো, হ্যাঁ তোমার পরিচয়টা এবার জানি। তখন আমি বললাম, আমি আলী খান, আমি থাকি হচ্ছে টালিগঞ্জ রানীকুঠিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে, অনেক কিছুই কথা বললো। আমি সেটা ওনার কাছ থেকে ভাবিনি কি উনি আমাকে মানে এইভাবে জিজ্ঞেস করবেন। হয় না, মানে হিরো থাকলে, আমি তখন ছোট হিরো, ইন মানে দ্যাট ছোট। টাইম দেবদা এখন হয়তো মেগাস্টার এই ট্যাগলাইন গুলো পেয়ে গেছে, তখন পিকে একদম যা হুম ছবি যাতে ইচ্ছে ছবি শোনা, হুম। আর কমার্শিয়াল ছবির সুপারস্টার। তখন হ্যাঁ বিশাল ব্যাপার। তখন তখন তো আমি দেবদাকে দেখেছি হচ্ছে তোমার আহ আহ, ওই আমাদের ভগবানগুলা গেছিল তখন দেখার জন্য, ছোঁয়ার জন্য। একটা মজার ঘটনা বলি, আমি সেই দিন বহরমপুর হয়তো বলতামও, কিন্তু সে যাই হোক সুযোগ হয়নি। তো দেবদা যখন বহরমপুরে যাই, তো দেবদাকে আমি শুধু ছুঁয়ে দেখবো বলে, মানে হয় না, তখন তো আমার কেউ চিনতো না, ধরো দেবদা এসেছে প্রোগ্রাম করতে। তো আমি ছুতে গিয়ে কিন্তু দেবদার মানে ছুঁয়েছিলাম পরে, কিন্তু তার আগে একটা মানে পুলিশের লাঠি পেছনে পড়েছিল আমার, আমার মনে আছে। তো সেই কথাটাও কিন্তু আমি দেবদাকে বলেছিলাম ওই সেই দিন, মানে ধূমকেতু ফার্স্ট শুটিং এ, কি দাদা জানো তোমাকে আমি ছুঁয়ে দেখার জন্য তোমাকে হাতে হ্যান্ডশেক করবো বলে, কিন্তু আমি পুলিশের হাতে, মানে পুলিশের মার খেয়েছিলাম আমি, বুঝছো? আর ইন দ্যাট কাট আমি একটু কাট করে বলতে চাই যে হ্যাঁ। এই কয়েকদিন আগে রঘু ডাকাতের ইভেন্ট হয়েছে, আর সেখানে আলী আমাকে অনেক হেল্প করেছে বলে দেবদার নিজে ডেকে ইয়ে করে বলেছে আর কি। ধূমকেতু বহরমপুরে যেভাবে চলেছে বা এখনো চলছে, হাউসফুল হচ্ছে। আলী এখানে আছে, আলী যে আমার ভাইয়ের পার্টটা করেছিল, বহরমপুরেরই ছেলে। এটাই বলবো কি, এখনো ধূমকেতু রং রঙিয়ে চলছে। বলে এবং মানে আলী ভাইকে অলরেডি একদম পাটাতনের ওপরে তুলিয়েছে, দিয়ে পাশে নিয়ে কথা বলেছে। তো এই মোমেন্টটা, মানে এটা তো একটা অনেক বড় মোমেন্ট, তাই না তোমার জন্য? এটা আমি আশা করিনি, মানে দেবদা এতটা আমাকে ভালোবাসা দেবে। সায়ন্তনকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটায় আমাকে ইনভাইট করার জন্য, খুব ভালো লেগেছিল আমার। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে এই জার্নিতে তুমি এতটা ধূমকেতুর মতন এই করলে, নিজেকে কখনো মনে হয়নি লাকি? কারণ এরকম প্রচুর মানুষ আছেন যারা স্ট্রাগল করছেন, হুম। এত বড় একটা ছবি ফাট করে পেয়ে যাওয়া, এবং সেটা তো মানে কপালে ফেলে গেছে। ভাগ্যের ব্যাপার ওটা। তো বলো, লাকি মনে হয়নি নিজেকে কখনো? ভীষণ লাকি মনে হচ্ছে। আজকে মানে ধূমকেতু করতে পেরেছি, এত বড় হিট হয়েছে, এটা এটা সিরিয়াসলি বলছি, আমি কোনোদিনই ভাবিনি কি আমি কিছু একটা পাবো, মানে যেটুকুই করেছি ধরো, মানে আমি ভীষণ খুশি। কারণ দেবদার সাথে কাজ করা মানে তার ভাগ্যেরই ব্যাপার থাকে। আর আমি জানি আলী ভাই কিন্তু খুব চুজ করে করে কাজ করে। তো ধূমকেতুর সময়ও তোমার কপালে এরকমই এসেছিল বোধহয়, হুম। তোমাকে ঘিরেই কিন্তু গল্পটা অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যদি আমরা দেখি সিনেমাতে। হুম। তো সেইটা তখন কিরকম ভাবে স্ক্রিপ্টটা তোমাকে মনে হয়েছিল যে না, এটা তো শুধু দেবদার ভাই হিসেবে বা দেবদার সাথে কাজ করা হিসেবে না, বা আমি পাশ দিয়ে হেঁটে চলে গেলাম এরকম নয়, ওটা আমাকে ঘিরেই গল্পটা। হুম হুম। তা তখন কি বলতো, মানে আজ থেকে 10 বছর আগে কিন্তু আমি ছোট ছিলাম, অতটা অতটা বুঝতাম না। কিন্তু জানি দেবদার ভাইয়ের গল্প, মানে আমি যে শুটগুলো করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম ভালো কিছু একটা হবে। তারপরে দেখলাম যখন ফার্স্ট দিন দেখলাম, টিজার দেখলাম, তারপর মা গানটা দেখলাম, আমি বললাম, বাহ, এইরকম আমি ভাবিনি, মানে এইরকম যে গানের মধ্যে আমি ঢুকে যাব, একটা গান হবে, আমি দেবদা মা, আমি এটা মানে বুঝতেই পারিনি। মা বলে যে গানটা আছে, দেখেছো তোমরা হয়তো। নিশ্চয়ই। হুম। এখন গোটা বাংলা দেখে নিয়ে যাই হোক, হ্যাঁ। কারণ এখন এত পরিমাণে ভাইরাল হয়েছে। আর এই এতদিন বাদে দেব শুভশ্রীর কেমিস্ট্রি ব্যাক করা, এই ব্যাপারটাও তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। মানে তোমারও তো নিশ্চয়ই হুম। নস্টালজিয়া ছিল এই ব্যাপারটা। হুম। শুভশ্রীদের সাথে তোমার স্ক্রিন শেয়ার সেভাবে বা আলাপ সেভাবে ওই সময় হয়নি? না, ও শুভশ্রীদির সাথে আমার আলাপ হয়েছিল এইখানেই, মানে কলকাতায় যখন আমাদের শুটটা হয় তখনই হয়েছিল। আর ওখানে গিয়ে আমরা খুব মজা করেছিলাম, কিন্তু ওই শীতের সময়
এইরকম শীতের সময় শ্যুটটা হচ্ছিল। তো আমরা মাঝে মাঝেই ধর শ্যুটের আগে আমরা বসে গল্প করতাম, হাসাহাসি করতাম। তো শুভশ্রী দিয়ে মানে ভীষণ ভাবে খুব কাছের ক্লোজ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, আমি নতুন তখন, আমাকে অতটা বুঝতে দেয়নি। তো খুব ভালো লেগেছে শুভশ্রী দিদির সাথে ওর কাজ করে। দেব শুভশ্রীকে যখন শুট করতে দেখছো কেমন লাগছে সেটা অন ক্যামেরা? ভীষণ ভালো লাগছে, মানে ওই যে তুমি দেখেছো দেবদা, আমি আর শুভশ্রী দি বসে আছি, ওখানেও কিছু কিছু মজার কথাবার্তা হয়েছে ওইটুকুর মধ্যেও, মানে বোঝা যায়নি তারা অনেকদিন পর একটা ছবি কাজ করছে। হ্যাঁ, এবার আর একটা জিনিস আসি, সবাই বলেছে ধূমকেতু কবে আসবে, এই কথাটা কিন্তু প্রত্যেকে, মানে সেটা ডিরেক্টর হোক, দেবদা হোক, শুভশ্রীদি হোক, ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে জিজ্ঞেস করে, তোমাকেও নিশ্চয়ই জিজ্ঞেস করেছে যে ধূমকেতু কবে আসবে। ধূমকেতু তো কতবার আসবে, মানে কবে আসবে সেটা তো বারবার অনেকেই জিজ্ঞেস করেছে। তো আমি দেবদার সাথে তারপরে ধূমকেতু করার পর 2-3 বার দেখা হয়েছিল আমার সাথে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা ধূমকেতু কবে আসবে? তো বলছে ধূমকেতু উপরওয়ালা জানে কবে আসবে। তো আমি যখন পাড়াতে যাই, আমার এলাকায় যাই ভগবানগুলা, তখনও আমাকে কিন্তু বারবার অনেকেই জিজ্ঞেস করে ধূমকেতু কবে আসবে কবে আসবে। অনেক ফেড আপ হয়ে গেছে, কারণ 2-3 বার রিলিজ হতে গিয়ে মনে হয় আটকে গেছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে কি রিলিজ হবে। তো যখনই বলছি রিলিজ হবে, আমি ফেসবুকে কিন্তু বারবার দিতাম কবে আসবে, কবে এই আসছে এই আসছে এই আসছে। তো কিছু কিছু আমার যারা ক্লোজ বন্ধু ছিল তারা কিন্তু বলতো আর ধূমকেতু রিলিজ হবে না, তুই অন্য কিছু ভাব এবার। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। এই এত বছর যখন না ইয়ে করা, কতটা নিজের ভেতরেও চাপা থাকে। তো এত গল্প রয়েছে সিনেমা রিলেটেড, আমরা হয়তো এই 10-15 মিনিটে বা 20 মিনিটে হয়তো জানতে পারবো না সেই সব গল্প, হুম কিন্তু তোমার ভিতরে তো ছিল। তখনও মানে তখন একটা সিনেমা রিলিজের আগে কিছু বলা যায় না, একটাকে পুরো চেপে থাকতে হয়। হুম তোমার মানে ফ্রেন্ড সার্কেলে তখন হয়ে যায়নি যে দেবদার সাথে কাজ করেছে, কিছু তো গল্প বল, না ভাই রিলিজ হয়নি, হুম। এই ব্যাপারটা তো কোথাও গিয়ে তোমারও কাজ করেছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে কি করেছিস কি, বল আমাকে, আমাদেরকে বল, কেমন কেমন দেবদা কেমন, বল কেমন শুটিং করে কেমন মজা পেলি, বল নাইনিতালে শুটিং হয়েছে ওই জায়গাটা, এইগুলো জিজ্ঞেস করেছে। তো তখন নিজেকে কোথাও গিয়ে মনে হচ্ছিল না যে খানিকটা সেলিব্রিটি হতে পারলে? না না, অনেকটাই মানে যেটুকু হয়েছিল, এই যে অনেকটা গ্যাপ হয়ে গেছিল না, তো নেগেটিভও কিছু হয়েছে, অনেকে নিয়ে হাসাহাসি করেছে আমাকে। যে ধূমকেতুতে হয়তো তুমি নেই, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এরকম। এরকম হয়েছে, মানে বিশ্বাস করছে না তো, এই রিলিজ হতে গিয়ে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। আচ্ছা, এবার তোমার এই যে হোম টাউন, এই বিষয়টা সম্পর্কে একটু আসে। এই যে এখন তুমি মুর্শিদাবাদে প্রচুর জায়গায় তোমার স্পেশাল গেস্ট হিসেবে যাচ্ছ, হুম। আফটার ধূমকেতু তোমাকে অনেকটা মাইলেজ দিয়েছে তাহলে সেই সময়। অনেকটাই দিচ্ছে, অনেকটা, তার জন্য দেবদাকে, কৌশিক গাঙ্গুলিকে ভীষণ, মানে অনেক 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 থ্যাঙ্কস জানাই আমি। অনেক কিছু দিয়েছে আমাকে ধূমকেতু, মানে এটাও তুমি হয়তো দেখেছো, ফলো করেছো কিনা, করেছো কিনা, মোহনমল থেকে কিন্তু আমার ওই একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, মুর্শিদাবাদের ভগবান গোলার ছেলে দেবের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ধূমকেতুতে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি দেখে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। তো তুমি তো দেখেছিলে বহরমপুরে গিয়ে, দেবদাও আমাকে সবার সামনে ডেকে বললো কি, দেবদা আমাকে ডাকলো, ডেকে বললো আলী এখানে আছে, ধূমকেতু রমরমিয়ে চলেছে। সেই ভিডিওটা হয়তো তোমাকে দিয়ে দেবো, দেখাবে। না, আহ আমি তুলেছিলাম সেই ভিডিওটা, চাপ হ্যাঁ নেই। হ্যাঁ, তুমি তো ফার্স্টে তুমি এটা- তুলেছিলে, হ্যাঁ, দেন ওটা আমি নিয়ে পোস্টও ওটা করেছিলাম, আচ্ছা। ওটা খুব হ্যাঁ ভালো হ্যাঁ, মোমেন্ট, আমি ওই জন্য হুম। বলেওছি। তো দেবদা নিজে আমাকে বললো আলী আমার ভাইয়ের চরিত্র করেছে, এটাতে আমি অনেকটাই মানে ছবির থেকে বেশি পাবলিসিটি এটাতে পেয়েছি আমি, অনেকেই দেখেছে তখন। আর এখন যে দাদা লুকে রয়েছে না, অনেকে হয়তো চিনতে পারছে না, আমি ছবিটা অ্যাটাচ করে দেবো তোমার থেকে নিয়ে। হুম দেবদার একটা জড়িয়ে ধরা ছবি রয়েছে, একটা হুম খুব হুম সুন্দর ছবি রয়েছে, দুজনের ক্লিন শেপ সুন্দর। তো এই একটা লুক মেনটেনও তো কোথাও গিয়ে করতে হয়েছে, যে ধূমকেতুর পরে, ধূমকেতু এত বছর বাদে, 10 বছর বাদে রিলিজ হচ্ছে, হুম। রিলিজ হওয়ার পরে আগের লুকে তো নেই কেউই। তো আলী ভাইয়ের আবার সেই পুরোনো লুকে ফিরে যেতে হয়েছে। তো মানে কোথাও গিয়ে লোককে চেনানোর জন্য, আরে ভাই আমিও ছিলাম ধূমকেতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন লোক যাতে আমাকে চিনতে পারে, আমি দাড়ি কেটে দিয়েছিলাম তখন। এত চিনতে পারবে না তো, 10 বছর আগে ওই রকম একটা লুক, এখন তখন তো দাড়ি ছিল না, তখন খোঁচা খোঁচা একটা দাড়ি ছিল। তো মেনটেন তো অবশ্যই করতে হয়েছিল তার জন্য। আমি একটা জিনিস শুধু এখানে বলতে চাই, মানে এটা ইন্টারভিউ না, এটা আমার এক্সপিরিয়েন্স, যে আলী ভাইয়ের সাথে আমার এত ভালো আলাপ হয়েছে, কখনো আমার মনে হয়নি, মানে উনি কিন্তু কেন্দ্রবিন্দু ছিলেন ধূমকেতুতে, কিন্তু উনি কিন্তু কখনো ওই গাড়িতে করে চড়া বা শুধুমাত্র না হেঁটে যাওয়া, একদম বিন্দাস দোকানে যাচ্ছেন, খাওয়া দাওয়ার খাচ্ছেন, আমরা একসাথে আড্ডা দিয়েছি যখন আমি মুর্শিদাবাদে গিয়েছি। তো এটা কিন্তু আমি খুব ভালো পেয়েছি আলী ভাইয়ের থেকে, যে কখনো তোমার ওই ব্যাপারটা মাটিতে পা দিয়েই চলেছো, যে ধূমকেতু রিলিজ হয়ে গেছে, এত কালেকশন করা, আজকের দিনে বাংলা ছবি সেভাবে কালেকশনই করে না, হুম 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 সেখান থেকে দাঁড়িয়ে ধূমকেতু এত কালেকশন করা, সেইটা তো তোমার ভিতরে রয়েছে, এটা তো আমি বলবোই। হুম যাক, এটা আমি রিয়াকশন নিলাম না, রিয়াকশনে হাম্বল দেখাবে। তো যাই হোক, আমি আরেকটা জিনিস আসি, যে এই যে এত কালেকশন করবে ধূমকেতু, এটা তো আমরা কেউই, যখন ধরো তোমরা শুটিংও করছো তখনও ভাবতে হুম। পারোনি। যখন কালেকশন করছে, যখন তোমাকে মানে সারা বাংলা যখন দেখছে, সারা বাংলা যখন চিনছে, সেইটার অভিজ্ঞতা কিরকম, সেটা কেমন লাগছিল? তখন তো ভীষণ ভালো লাগছিল, কারণ আমার কাছে এত ফোন এসেছে, এত বন্ধু বান্ধবরা, মানে এই ছবিটা তো জেনে গেছে একটা
অনেকদিন পর রিলিজ হচ্ছে, তারপর দেবদাস শুভশ্রীর একটা ব্যাপার আছে ধরো। তো অনেকেই ফোন করছে আমাকে, দাদা টিকিট পাচ্ছি না, একটু টিকিটে ম্যানেজ করে দাও। মানে একজন না, অনেকজন। বহরমপুর, আহ মোহনমল, সিলভার স্ক্রিন 2 সপ্তাহ টিকিট পাইনি। এবার আমাকে অনেকেই ফোন করছে, দাদা একটা তোমার তো ছবি চলছে, একটুখানি বলে দাও। আমি বলছি, ভাই ওদের সিট নেই, সিট তো না থাকলে তোমাকে বসতে দেবে কোথায়? আমি তো ভাই বললাম ঠিক আছে। তো অনেকেই বলেছে। তারপর আমাকে জিয়াগাঞ্জ, যেটা মিউনিসিপাল, যে জিয়াগাঞ্জ সিনেমা হলটা আছে, ওখান থেকে আমাকে বললো, আলী তুমি এক কাজ করো, যদি বহরমপুরে জিয়াগাঞ্জের টিকিট নেই, বহরমপুর আর মোহনমলের টিকিট না পাই, তখন তুমি আমাদের বলো, আমাদের তো 400 সিট আছে। তখন আমি একটা বাইটও দিয়েছিলাম কি, যারা ধূমকেতুর টিকিট পাচ্ছ না তোমরা জিয়াগঞ্জে দেখতে পারো। এটা একটা আলাদাই অভিজ্ঞতা না, মানে এত বছর ধরে কাজটা মানে রিলিজ হয়নি, এবার হুম। তোমার কাজটা বড় পর্দায় দেখতে পাচ্ছে লোকে, ন্যাচারালি এতটা বড় ইয়ে হয় না, এবং সেটা আবার টিকিট পাওয়া যাচ্ছে না, সেটা আবার হুম। তোমাকেই বলছিল। অনেকেই বলছে, অনেকে ফোন করছে। তুমি দেখেছিলে বহরমপুরে যখন দেবদা আসে, তখন কিন্তু একদিকে বেশিরভাগটাই যাচ্ছিল দেবদা দেবদা দেবদা, আরেকদিকে শুনতে পাচ্ছিলাম আলী 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 ভাই, আলী ভাই, আলী ভাই, সারাক্ষণই চলছে। আমার, তোমায় আরেকটা কথা বলি, ফোনে আমি 96খানা মিসড কল ছিল আমার। অনেকে আবার আমাকে ব্লকও করেছে, মানে দেবদার রেগে সাথে গিয়ে। হ্যাঁ রেগে, দেবদার সাথে ছবি তুলবে, আমার সাথে কথা বলবে। আমি তো ধরো অতটা দেবদার সাথে ছবি তুলিয়ে দাও, এই ব্যাপারটা তো ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা বিশাল ছিল, ওরে বাবা। সেই অনেকেই অনেকেই মেয়েরা বিশেষ করে দেবদার বিশাল ফ্যান আছে, তারা আমার কিছু ফ্রেন্ড ছিল, তারাও আমাকে ব্লক করে দিয়েছে পরে। আমি তাদেরকে কথা রাখতে পারিনি। আমি আগে বলেছিলাম কি, দেখো এটা আমার মানে আমি যদি সুযোগ পাই তাহলে আমি করতে পারবো, তাছাড়া হবে না। তুমি তো দেখলে, তুমি তো গেছিলে, পুলিশের কি একটা মানে বিশাল কড়াকড়ি ছিল। এইটা কিন্তু একটা সত্যি কথা যে উনি তো এত বড় সুপারস্টার, এত বড় মেগাস্টার, তো ওনার তো হুম। এই একটা জায়গা থাকবে। কিন্তু আরেকটা জিনিসও বলো, যে এই যে এত সুন্দরভাবে দেবদার সাথে তুমি কাজ করলে, হুম। তা তখন দেবদা একটা ইয়াং দেবদা, আমরা বারবার বলছি, দেবদা নিজে বলছে আমি ওই ইনোসেন্সটা হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারবো না আজকে। তো হুম। এত বছর বাদে যখন আবার রঘু ডাকাতে দেবদা গেলেন, তখন তোমাকে ডেকে নিলেন, হুম। ডিফারেন্স কি দেখলে এত বছর বাদে দেবদার ভিতরে? ওই একই, মানুষটা চেঞ্জ হয়নি। মানে আমি এখনো বলবো, টলিউডে এইরকম এত বড় সুপারস্টার, মানে এর মতো, এনার মতো মানুষ হয় না। মানে এত ডাউন টু আর্থ, এত ভালো মানুষ সত্যি পাওয়া খুব মুশকিল। মনে হয় না নেক্সট কেউ হবে দেবদার মতো, নেক্সট আর মনে হয় না কেউ আর আসবে। এটা আমিও একটুখানি বলতে চাই, ধরো দেবদার সাথে হয়তো কাজও করেছে আলী ভাই, কিন্তু সত্যি অন্য কেউ হলে কি মনে রাখতেন এত বছর বাদে মুর্শিদাবাদে গিয়ে যে এরকম একটা মানুষের সাথে কাজ করেছি, তাকে আবার স্টেজে নিয়ে এসে তাকে একটা রেসপেক্ট দিই, সম্মান দিই, সেটাও তোমার কাছে একটা বড় না, পাওনা। এটা আমি মানে ভাবিনি দেবদা আমাকে এটা করবে। আমি সিরিয়াসলি বলছি, অন গড বলছি, আমি দেবদা এটা আমাকে করবে আমি ভাবিনি। মানে আমাকে এতজন, মানে ধরো 30-40 হাজার লোক তো হবে মনে হয়। বেশি ছিল তো। হ্যাঁ, তারও বেশি হবে মনে হয়। এত লোকের মধ্যে ডেকে আমাকে বলছে, আলী আমার ভাইয়ের চরিত্র করেছে, এখানে আছে, বহরমপুরেরই ছেলে। তো আমি সিরিয়াসলি বলছি, দেবদা তুমি যদি দেখো ভিডিওটা, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মানে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। নতুনদেরকে দেবদা সবসময় খুব সুযোগ দেন, খুবই চান্স দেন। তো বহরমপুরে যখন এই ঘটনা ঘটলো, বা মুর্শিদাবাদ চত্বরে যখন এই ঘটনা ঘটলো, তখন তো তোমার একটা আলাদাই ব্যাপার, যে আফটার ধূমকেতু, হুম। যে না সত্যিই তো বড় পর্দায়ও দেখা গিয়েছে, দেবদার সঙ্গেও দেখা গিয়েছে, দেবদা স্টেজেও তুলে এনেছেন। হুম। তো হুম। সেইটা তো তখন তোমাকে নিয়ে একটা মানে হই হই রব পড়ে যাওয়ার মতন একটা একদম বিষয়। একদম একদম। তুমি তো দেখেছিলে অনেকেই, তারপরে মানে তার আগেও অনেকগুলো চ্যানেল, মানে যারা নিউজ চ্যানেল আছে, তারা আমার ইন্টারভিউ গুলো করেছিল। তারপরেও কিন্তু অনেকে ডেকেছে আমাকে, যারা ওই কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইউটিউব ফেসবুকে অনেকেই ডেকেছে, তারা একটা ইন্টারভিউ দাও, এরকম একটা হয়েছে আমাকে। এটা এটা একটা সত্যি তোমার জন্য একটা মাইলেজ হলো। তো এবার চলে আসি তোমার আপকামিং কাজ, কারণ ধূমকেতু হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, এত সুন্দরভাবে চলেছে, তো সেটার তো একটা পাবলিকের ভিতরেও রয়েছে। তো আমরা চাই তুমি আবার ছবি করো, আরো ভালো ছবি করো, হুম। এবং সেটা জিদ্দার সাথে হোক, দেবদার সাথে হোক, আমাদের টলিউডের আরো নায়করা রয়েছেন, বা তুমি নিজে সোলো হুম। ভালো ছবি করো। তো সেগুলো নিয়ে খানিকটা বলো, যে তুমি মিটিং তো হচ্ছে, কিন্তু কিরকম এক্সপেক্ট করছো, যে ধূমকেতুতে গল্পটা যেহেতু খুব ভালো ছিল, হুম। যেহেতু তোমার চরিত্রটা ঘিরেই গোটা সিনেমাটা ছিল, একদম একদম। এরকমই ধরনের কি কিছু চাইছো, নাকি তুমি এখন পেলে না বস আমি ধূমকেতু করে নিয়েছি, এবার আমি যেরকম অফার আসছে সেরকম করবো? হুম। না, ওই রকম ব্যাপার না, মানে একটু ভালো ছবি করতে হবে, যাতে মানুষ উম, আহ, যেমন ধূমকেতুতে দেখেছি এত ভালো গল্প, এত ভালো একটা ছবি, সেই রকমই টাইপের আমি চাইছি ভালো কিছু করার জন্য। মানে ভালো করলে কি লোক দেখবে, ভুলভাল ছবি করে নিলে লোক ওই রকম ভাবে একটা নেগেটিভ হবে। আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রেও হবে। আমি চাইছি ভালো কিছু হোক, ভালো ছবি যদি আমরা করি, তাহলে আরো ভালো ছবি, আরো ভালো মানে
টলিউডকে আরো ভালো কিছু দিতে পারবো, এরকম একটা ব্যাপার আচ্ছা, বাংলা আর ছবিকে। হ্যাঁ, আর তোমার এখন ধরো আপকামিং এ যে ধরনের জিনিসপত্রতে তোমার ইন্টারেস্ট আছে, সেক্ষেত্রে তুমি গল্পটাকে চুজ করতে চাইছো মেন। একদম একদম। মানে ভালো গল্প যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমারও একটা ভালো ইয়ে হবে হুম। আপকামিং এ। মানে এরকম কি ইচ্ছা আছে যে না দেবদার সাথে তো কাজ হয়ে গেছে, এবার জিদ্দার সাথে কাজ করি, এরকম একটা ইচ্ছা তো নিশ্চয়ই আছে? না, হ্যাঁ, ফার্স্ট ছবি বা মানে রিলিজ ছবি যদি হয় তো দেবদার সাথে আমি রাবণ করেছি। জিদ্দার সাথে? হ্যাঁ, রাবণ দেখেছো মনে হয়। আচ্ছা, রাবণে ওই কোন চরিত্রটা একটুখানি বলো। তন্ময় বলে যে চরিত্রটা, আচ্ছা, ওখানে দেখবে ওই করিডোরে বসে মানে আমার একটা ছোট্ট হিরোইন আছে, মানে হিরোইনের বান্ধবীকে আমি প্রেম করছি, হিরোইনকে জিদ্দা প্রেম করছে। ওই যে চুমুচাটি করছিলাম, ধরা পড়ে গিয়ে বলছি স্যার আমার বোন মুর্শিদাবাদ থেকে এসেছে কলেজ দেখতে, ওই একটা ব্যাপার। তারপর ওই তো দেখবে খলাসদা জিদ্দা একসাথে থাকার সময় আমাকে ডেকে একটা চড় মারছে। তা আমরা তো শুধু দেবদা বলে জানতাম, এ তো অনেক কিছু বেরোচ্ছে হেঁটে। না আমি হয়তো তখন অতটা খেয়াল করিনি, বা আলী ভাইয়ের সাথে তখন আলাপ ছিল না। তো তোমার অলরেডি রাবণ রিলিজ আগে, Release হয়ে গেছে, রিলিজ আগে, হ্যাঁ। তো সেই দিক থেকে দেখতে গেলে সেটাও তো তুমি সেখানেও একটা ভালো ইয়ে পেয়েছো। তো এরপরে আস্তে আস্তে আরো ভালো ছবি করার নিশ্চয়ই ইচ্ছা আছে। যারা নতুন আসছে বা যারা তোমার মতন, দেখো তুমি তো মানে কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট নয়, অভিনয় নিজের মতন করে করেছো, দেন তারপরে এত বড় একটা সুযোগ পেয়েছো। তো যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও। আমি এটাই বলবো, যদি অভিনয় করতে আসো তাহলে অভিনয়টাকে জানতে হবে, থিয়েটারের সাথে যুক্ত হবে, না হলে হবে না। তাছাড়া খুব কঠিন এখন। দেখতে সুন্দর হয়ে গেলাম, দেন আমি, হ্যাঁ দেখতে সুন্দর একটা বিশাল প্লাস পয়েন্ট আছে, কিন্তু তুমি হয়তো একটা ছবি পেলে, দুটো ছবি পেলে, তারপর কিন্তু সার্ভাইভ করাটা বিশাল চাপ আমাদের এই ইন্ডাস্ট্রি, জানো তো, প্রচুর স্ট্রাগল করতে হয়। তো এটাই বলবো, অভিনয়টাকে শিখে ঠিকঠাক গ্রুমিং করে এসো, দেন অবশ্যই কাজ পাবে, কেন কাজ পাবে না। তুমি তো এটা বিলিভ করো যে ভালো গল্প হলে, সেটা হোক ধূমকেতু, সেটা হোক খাদান, যে ধরনের ছবি হোক না কেন, সেটা চলবে, সেটা একটা হিউজ ব্যবসা করবে। তো তোমার কি মনে হয়? অবশ্যই ধূমকেতুর মতন ছবিও দরকার, কিন্তু কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে কিরকম কি মনে হচ্ছে? দরকার নিশ্চয়ই। অবভিয়াসলি দরকার। দেখো দেবদাই আবার কমার্শিয়াল তো ছবি ছিল না, মানে রাবণ, ছিল না, রাবণ হ্যাঁ, চেঙ্গিজ হয়েছিল। রাবণ একটা কমার্শিয়াল দিয়ে মানে লকডাউনের পর আসলো, তারপর হচ্ছে চেঙ্গিস, তারপর খাদান। খাদান কিন্তু বিশাল ব্লকবাস্টার, মানে চাইছে দেবদাকে আবার কমার্শিয়ালে ফিরে আসুক, এরকম চাইছে। আর কমার্শিয়াল না হলে হবে না। তোমরাও তো আমার মনে হয় আরো বেশি স্কোপ পাবে, আরো বেশি ওয়াইড অডিয়েন্স পাবে। এই ধরো মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, এখানকার মানুষজনদের ভেতরে আমি দেখেছি দেবদার একটা হিউজ ফ্যান ফলোইং, বিশাল ফ্যান ফলোয়ার, ইভেন জিদ্দারও রয়েছে, হয়তো আমাদের অঙ্কুশ দা, ইয়াস দা, এদেরও গেলে হবে, কারণ মানে ওখানে একটা মাস ছবির একটা চল আছে, একটা দেখার ব্যাপার রয়েছে। তো সেটা তো আমার মনে হয় যে তোমরা বেশি কানেক্ট করবে, যে যখন একটা বড় ছবি আসছে তোমরাও তো সেটা ফিলও করেছো তখন, সেটারও ওরা একটা ক্রেজ আছে। ধরো মানে আমি কোনো ছবির নাম নিচ্ছি না, বাট কোনো একটা আরবান সেন্ট্রিক ছবি, সেটা তো ওই লেভেলে রিচও করবে না। ধূমকেতুর ব্যাপারটা হচ্ছে যে দেব শুভশ্রীর ব্যাপার, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, খুব সুন্দর একটা আড্ডা দিলাম। আমরা কোনো স্ক্রিপ্ট রাখিনি, আমরা কোনো কোশ্চেন রেডি করে এসে বসিনি, একদম বিন্দাস দাদার সাথে একটা আড্ডা দিলাম। আমার খুব মনে হলো যে আমিও খুব সোল টু সোল কানেক্ট করতে পারলাম। আই হোপ তোমরাও কানেক্ট করতে পেরেছো। আর তোমরা যারা অভিনয় করতে চাও, অবশ্যই অবশ্যই দাদার মতন, দাদাও স্ট্রাগল করে উঠেছেন, থিয়েটার করতে বললেন, অনেক কিছু করতে বললেন, এবং এই অভিজ্ঞতাটা আমরা জানতে পারলাম যে বাংলার মানে সুপারস্টাররা কিন্তু একসেপ্ট করেন। মানে এরকম নয় যে নতুনদেরকে একসেপ্ট করেন না, বা নতুন কেউ এসে এখানে কাজ পায় না, এরকম নয়। আমরা দাদার থেকে যেটা জানতে পারলাম, এবং এতটা সম্মান তুমি পেয়েছো যখন, আই হোপ এটাকে তুমি আরো এগিয়ে নিয়ে যাবে। দারুণ দারুণ তোমার আপকামিং ফিউচার কাজগুলোর জন্য আমরা মুখিয়ে বসে থাকবো, যেহেতু এত বড় একটা ব্লকবাস্টার দিয়ে তোমার আবার রিবুট হলো জার্নিটা। ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকবো। বেস্ট অফ লাক দাদা তোমার আপকামিং কাজের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই টাইমটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকে।